হে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এই এনিমের 11 নম্বর পর্বটি দেখতে চলেছি। আমরা গত পর্বে দেখেছিলাম যে ফুতারো সবাইকে পড়াতে এসে তাদের টেস্ট পেপারগুলো পায়, তবে এই টেস্ট পেপারগুলোর নামগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। তো এই কাজটি কে করেছে, ফুতারো এখন সেটাই খুঁজে বের করার চেষ্টা করছে। ফুতারো ইয়োৎসুবার কাঁধে হাত রাখে, তো এতে করে ইয়োৎসুবা ভয় পেয়ে যায়। এদিকে মিকু আর নিনো একে অপরের দোষ দিচ্ছিল। তো এখন ফুতারো বলে, আমার একটি ভালো প্ল্যান বের করতে হবে যাতে করে এই দোষীটাকে ধরা যায়। তারপর ফুতারো সবাইকে এক্সাম দেওয়ায়। ফুতারো বলে যে এই টেস্ট পেপারগুলো থেকে নামগুলো ছিঁড়ে ফেলেছে সে এই টেস্টে সবার থেকে কম নাম্বার পেয়েছে, আর সে এটা লুকোনোর চেষ্টা করছে। তো এখন যে এই টেস্টে সবার থেকে কম নাম্বার পাবে সেই হবে আসল অপরাধী। তো এখন সবাই এক্সাম দিতে থাকে। এদিকে আমরা ইচিকাকে দেখি, সে মনে মনে বলছে, আমি এসবের জন্য আগে থেকেই প্রস্তুত ছিলাম। ফুতারো কখনই ধরতে পারবে না যে এটা আমি ছিলাম। তখন ইচিকা ভাবতে লাগে, হতে পারে সে হাতের লেখা চেক করতে পারে। দাঁড়াও, এখন আমি আমার হাতের লেখা এমন ভাবে লিখবো তুমি ধরতে পারবে না। তারপর ইচিকা সবার আগে তার টেস্ট কমপ্লিট করে ফুতারোকে দেয়। ফুতারো তার খাতা চেক করার সাথে সাথেই ধরে ফেলে যে এটা ইচিকা ছিল। ইচিকা বলে, তুমি কিভাবে বুঝলে? ফুতারো বলে, তুমি যতই তোমার হ্যান্ডরাইটিং লুকোনোর চেষ্টা করো না কেন, তোমার হ্যান্ডরাইটিং কোথাও না কোথাও মিলে যাচ্ছে। এই দেখো, এই বিটা তোমার ওই টেস্ট পেপারের বিয়ের সাথে মিলে যাচ্ছে। তো একটা জিনিস আমি এখানে বলে দেই, ফুতারো মনে করছে ওই ছেঁড়া টেস্ট পেপারগুলো কোনো একজন ব্যক্তিরই ছিল, তো সেই হিসেব করে সে হ্যান্ডরাইটিং মিলিয়েছে। যাই হোক, এখন ইচিকা ধরা খেয়ে ফুতারোর কাছে মাফ চায়। তখনই বাকিদের আবার টেস্ট কমপ্লিট হয়ে যায়। ফুতারো সবার টেস্ট পেপার নিয়ে দেখতে থাকে। তখনই সে নোটিস করে সবার টেস্ট পেপারের লেখাগুলোর সাথে ছেঁড়া টেস্ট পেপারগুলোর লেখার কিছু না কিছু মিল রয়েছে। তারপর ফুতারো খুবই রাগ হয়ে বলে, তার মানে তোমরা সবাই নিজেদের টেস্ট পেপার লুকোনোর চেষ্টা করছিলে? এদিকে নিনো ইচিকাকে বলছিল, তোমার প্রথমেই এগুলো সরিয়ে ফেলা উচিত ছিল। তাদের এই কর্মকাণ্ড দেখে ফুতারো বলে, আমি কয়েকদিনের জন্য হসপিটালে ছিলাম কি, আর এরা এখানে এই কাণ্ড করে বেড়াচ্ছে। তখনই ইচ্ছুকি ফুতারোকে চুপিসারে বলে, তুমি এইসব এই জন্য করছো যাতে তুমি জানতে পারো যে ওই মেয়েটি কে। তোমার সন্দেহ হচ্ছে যে ওই মেয়েটি আমাদের 5 বোনের মধ্যে কেউ একজন, তাই না? ফুতারো বলে, হ্যাঁ, আমি এটাই করার চেষ্টা করছিলাম। তখনই ফুতারোর মনের মধ্যে সেই মেয়েটির চেহারা ভেসে ওঠে। তারপর ফুতারো সবাইকে বলে, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে কিনা আমার সাথে 5 বছর আগে দেখা করেছিল? যদি থাকো তাহলে নিজের হাত তুলো। তো তার এই জবাবে কেউ হাত তুলে না। তো এখন ফুতারো বলে, যা ভেবেছিলাম, সেই মেয়েটি তোমাদের মতো এত বোকা হবে না। ফুতারো না বুঝতে পারলেও আমরা ভিউয়ার্সরা তো জানি যে সেই মেয়েটি এই 5 বোনের মধ্যে কেউ একজন। এখন ফুতারো সবাইকে বলে, যেহেতু তোমরা সবাই ফেল করেছো তাই তোমরা আজ সারাদিন পড়বে। পরবর্তী দৃশ্যে আমরা রাতের আধারে ফুতারোকে দেখতে পাই। সে বসে বসে খুব মনোযোগ সহকারে নোটস তৈরি করছিল। এখানে সে জানায় যে 1 সপ্তাহ পর তাদের ফাইনাল এক্সাম হবে। গত এক্সামে সবার অ্যাভারেজে 20 নাম্বার এসেছে, তো এবার তাদের পাশ করে যাবার সম্ভাবনা রয়েছে। যদি এখন তারা ভালোভাবে পড়াশোনা করে তাহলে হতে পারে তারা এবার পাশ করে ফেলবে। তারপর আমরা ইৎসুকিকে দেখি, সে ফুতারোর অপেক্ষা করছিল। তারপর সে বাহিরে এসে ফুতারোকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে, যেটা দেখে সে ঘাবড়ে যায়। তারপর ইৎসুকি এসে তাকে উঠায়। এরপর ফুতারো ইৎসুকিকে জানায় যে গতকাল সে অনেক রাত পর্যন্ত জেগেছিল, তাই সে ক্লান্ত হয়ে এখানে এভাবে শুয়ে পড়েছে। তারপর ইৎসুকি বলে, আচ্ছা ঠিক আছে, চলো, এখন সবাই অপেক্ষা করছে। তো ফুতারো বলে, আরে থামো, আগে এইগুলো ধরো। ফুতারো তাকে অনেকগুলো পেপার দিয়ে বলে, এখানে প্রায় সবগুলো প্রশ্ন কভার করা হয়েছে যেগুলো এই এক্সামে আসতে পারে। ইৎসুকি বলে, আরে আমার এগুলো দরকার নেই। তবে ফুতারো তাকে জোর করে দিয়ে দেয়। ইৎসুকি দেখে যে এখানে তো অনেকগুলো পেপার রয়েছে। ইৎসুকি ভালো করে দেখে বুঝতে পারে যে এগুলো সব হাতের লেখা। এটা দেখে ইৎসুকি বলে, তো তুমি সারা রাত এগুলো করছিলে? ফুতারো বলে, এটা কোনো বড় বিষয় না, আমি তোমাদেরকে দিয়ে বাড়তি হার্ডওয়ার্ক করাতে চাই না। এটা বলে ফুতারো রুমের দিকে যেতে লাগে। তো এখন ইৎসুকি পেপারগুলো পেয়ে খুব খুশি হয়ে যায়। তারপর আমরা নিনো আর মিকুকে দেখতে পাই, তারা দুজন টিভির রিমোট নিয়ে লড়াই করছিল। এটা দেখে ফুতারো বলে, অনেক হয়েছে, চলো এখন টিভি বন্ধ করো, সবার পড়তে হবে। তারপর ফুতারো এসে ইচিকাকে বলে, এরা দুজন না সবসময় লড়াই করে, ঘটনাটা কি? তো ইচিকা ফুতারোকে বলে, আমি তোমাকে কি বলবো আমি নিজেই জানি না, তবে তারা দুজন একদম কুকুর বিড়ালের মতো। বিশেষ করে নিনো, সে খুবই সেন্সিটিভ, সে একটুতেই খুব রাগ হয়ে যায়, খুব কষ্ট পেয়ে যায়। তারপর ইচিকা আরো বলে, এই এক্সামে পাশ হওয়ার জন্য তারা এখন ফুতারোর উপরে নির্ভর। সো ফুতারো যেন এই 1 সপ্তাহের জন্য তাদেরকে ভালোভাবে দেখে রাখে। তারপর আমরা দেখতে পাই সবাই পড়তে বসে গেছে। মিকু নিনোর ইরেজার নিয়ে নেয়। এর জন্য নিনো করে কি মিকুর জুস নিয়ে নেয়, আর এর জন্য তাদের ভেতরে আবার ঝগড়া লেগে যায়। এটা দেখে ফুতারো বেশ হতাশ হয়ে যায়। ইয়োৎসুবা বলে তার কাছে একটি ভালো আইডিয়া আছে। সে বলে, তুমি যদি তাদের সাথে ভালোভাবে কথা বলো তাহলে তাদের মুড ভালো হতে পারে। ফুতারো তার কথা মেনে নেয় এবং তাদের কাছে গিয়ে খুব ভালোভাবে কথা বলার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। সে আবারও হতাশ হয়ে যায়। তো এবার ইচিকা তার কাছে এসে বলে, আমার কাছে এর থেকে ভালো একটি প্ল্যান আছে। সে বলে,
তুমি তাদের ওপর খুব কঠোর হয়ে যাও, এতে তারা ভয়ে ঝগড়া থামিয়ে পড়া শুরু করে দেবে। ফুতারও জানায় যে সে এটা করতে পারবে না। তবে একটু পরেই সে তাদেরকে খুব কঠোরভাবে ঝাড়া শুরু করে। তখনই পেছন থেকে ইচিকা বলে, দেখে মনে হচ্ছে সে এটা করে খুব মজা পাচ্ছে। তারপর নিনো বলে, আমি তোমার টাস্ক কমপ্লিট করে ফেলেছি। তারপর ফুতারও তার খাতা দেখে বলে, তুমি এটা কি করেছো, এটা তো এক্সামে আসবেই না। তখনই মিকু বলে ওঠে, পড়াশোনাটাকে এখন একটু সিরিয়াসলি নাও। নিনো বলে, আমার ভালো লাগছে না, আমি ঘরে গিয়ে পড়ে নেব। এটা বলে সে সেখান থেকে চলে যেতে লাগে। তো ফুতারও নোটসগুলো টেবিলে রেখে বলে, একটা সেট এখন পুরো চলে যাবে। এটা দেখে ইৎসুকি বলে, এত সহজে হার মেনো না, আমি জানি তুমি খুব মেহনতি। তো ইৎসুকির কাছে এ কথা শুনে সে ছুটে গিয়ে নিনোকে আটকানোর চেষ্টা করে। তো নিনো তার কথা শুনছিল না। তো মিকু সেখানে এসে ফুতারো নোটসগুলো নিনোকে দিয়ে বলে, ফুতারো এই নোটসগুলো আমাদের জন্য বানিয়েছে, তোমার এগুলো নেওয়া উচিত। নিনো বলে, তো কি হয়েছে, সে আমাদের জন্য কিছু নোটস বানিয়েছে। এটা বলে নিনো নোটসগুলো ফেলে দেয়, যেটা দেখে মিকু খুব সিরিয়াসলি রাগ হয়ে যায়। মিকু নিনোকে নোটসগুলো তুলতে বলে। নিনো বলে, এই সামান্য পেপারস নিয়ে এত সিরিয়াস হচ্ছ কেন? আর তাছাড়া ও আজকে লেট করে এসেছে, ও কোনো কাজই ঠিকভাবে করে না। এখন এই সাধারণ একটি পেপার নিয়ে এসে তুমি মনে করছো আমাদের সবকিছু শিখিয়ে ফেলবে? এটা বলে নিনো পেপারটি ছিঁড়ে ফেলে, যা দেখে মিকু একদম অবাক হয়ে যায়। সে এখন এত রাগ হয়ে যায় যে সে নিনোকে কিছু একটা করে ফেলবে, যেটা ফুতারও বুঝে যায় এবং সে মিকুকে আটকানোর চেষ্টা করে। তবে এই দিক দিয়ে ইৎসুকি এসে রাগে নিনোকে চড় মেরে বসে। এখানে ইৎসুকি জানে যে ফুতারও এই নোটসগুলোর জন্য কতটা মেহনত করেছে। তো ইৎসুকি নিনোকে যে চর মেরেছে এটা দেখে সবাই একদম অবাক হয়ে যায়। ইৎসুকি বলে, এখনই ক্ষমা চাও। তো এখন নিনোর মাইন্ডে লেগে যায়, তাই সে এখন ইৎসুকিকেও চর মেরে বসে। তবে চর খেয়েও ইৎসুকি সিরিয়াস ভাবে বলতে লাগে, তুমি যা করেছো তার জন্য তার কাছে তোমার মাফ চাইতেই হবে। তো এখন নিনো বলে, তোমার আবার কি হলো, তুমি তার এইভাবে সাপোর্ট নিচ্ছ কেন? তো এখন ইৎসুকি নোটসগুলোর একটি পেজ নিনোকে দেখায়, যেটা দেখে নিনো অবশ্যই শক হয়ে যায়। তারপর ইৎসুকি বলতে থাকে, তুমি জানো তার কাছে কোনো প্রিন্টার নেই, তার কাছে কোনো ফটোকপির মেশিন নেই, কিন্তু এই ছেলেটি আমাদের জন্য এতগুলো কাগজ নিজের হাতে লিখেছে, যেটা ভাবতেও অবাক লাগে। তো অন্তত আমাদের এটা সিরিয়াসলি নেওয়া উচিত, যতটা সিরিয়াসলি সে নিচ্ছে। তো এখন নিনো বিষয়টা বুঝতে পারে, তবে তার বিষয়টা ইগোতে লাগছে, তাই সে সবাইকে বলে, তো এখন আমার থেকে বেশি সে তোমাদের কাছে আপন হয়ে গেল, ঠিক আছে আমি এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। তো এটা বলে সে সেখান থেকে যেতে লাগে। তো ইৎসুকি এবং বাকি সবাই তাকে থামানোর চেষ্টা করে, তবে নিনো তার ডিসিশন চেঞ্জ করে না। উল্টো সে ইৎসুকিকে তাকে মারার জন্য অনেক আজে বাজে কথা বলে দেয়। তারপর ফুতারো বলে, নিনোর সাথে সাথে ইৎসুকিও রাগ হয়ে তারা দুজন সত্যিই ঘর ছেড়ে চলে গেছে। তো এখন তাদের এই ঝগড়ার অবসান কোথায় হয় সেটা আমরা আগামী পর্বেই দেখতে পারবো। ততক্ষণ পর্যন্ত ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।